আসসালামু আলাইকুম গাইস, কিতা আর আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আম্মা তারা আল্লাহ ভালো জানেন কিতা বানাইতে, আম্মা বলেন কিতা বানাইতে। আজকে একটা হলো ভাইরাল ভর্তা বানাইবো। বুঝি তারা বর্তা বানাইতে, যেটা আমি জানি না। টমেটো, মাছ, কাঁচামরিচ, ইয়েস আলু, বেগুন ও সকলটা উপকরণ আর পেঁয়াজ রসুন তো হলো ব্লেন্ডারের ভিতরে দেবো। কাঁচামরিচ তো আর আপনারা দেখতে পারা মুখ দিয়ে আর খাওয়ার কিতা আছে কেন এটা তুলির মু তুলিয়া দইয়া ব্লেন্ডারের ভিতরে রাইলিমু সামান্য ইজার লাগি দিছি। আমি ওই জিনিসটা বুঝলাম না, তোমরা মাছ দি কিতা কিতা তোর বর্তা বানাইতে, আমি তো ভর্তা ওই বইটা সকলটা দিয়া ভর্তা মজা লাগে বানানির পর্যন্ত আপনারা দেখাইতে থাকবো আমরা। কিন্তু যেটা আমি জানি অনেক বয়সে আমরা সিদ্ধর পরে যাই কি ব্লেন্ডারও, তারপরে আবারও এই মশলার ভারত দেখাইমু সপ্তাহ ও অনেক আম্মা ওরা পুরা সপ্তাহে ঢুকাইছি। একটু সিদ্ধ হওয়ার পরেও আধা সিদ্ধ হওয়ার পরেও আমরা ব্লেন্ডার দোকানের পরে এক গুণ না দিব, আলুরও এক গুণ না দিব। আর দেওয়ার পরে আবার যাই মিশি হালকা তেল দিয়া তারা কিতা বানাইছেন বানাই আর ইয়া সুন্দর পেন বাজলি তারা জানেন তারা কিতা বানাবার চেষ্টা করার কিতা দিলেন। দেখো আম্মা এটা ওজন কিলা না লাগে লাগতো নাই করতে কিছু মনে নেই কোনো ছাড়ছি না। পয়লা যেটা উপকরণ দেখাইলাম উপকরণ যে পয়লা আদা সিদ্ধ করিয়া ব্লেন্ডারও একটা গুড় দিলাইলেও হলদা নরম হয়ে যায়। পরে আস্তে আস্তে মশলা দিয়া আবারও হলদি দিছি। প্যানের মাঝে একটু বাজিলাই যে মজার একটা ভর্তা। আসলে আমি জানি না, আমি আসলে যত দীক্ষা মোবাইলও ফেসবুকও দেখছি দীক্ষা গেছি আর কি। দীক্ষা তো ভাবলাম একটু ট্রাই করি দেখিলাম। মরিচ লাগাবার দিব, লাস্টে দিব ধনিয়া পাতা। ঠিক আছে আপনারা দেখতে পারা ও যে আম্মা তারা যে রেসিপিটা বানিয়েছিল, আমি নাম তো কই জানাম না। ও রয়েছে মানে একটু লাটা টাইপের ছিল। এখন খাইয়া টেস্ট করা লাগবো, মজা হয়েছে কি বাদ কি লেগেছে। তো আজকের মতো তো খানু দেখবে অন্য কোনো ভিডিও লাগে। আল্লাহ হাফিজ।